মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ইন আউটলাইফ। তো আজকে সকালবেলা কালকে যে বিস্কিট নিয়েছিলাম মানে টেস্টি থেকে, এটা হচ্ছে জিরাখারি, এটা চিজ স্ট্র। তো এটা দিয়ে শুরু করে দিয়েছি সকালবেলা। আর তারপর ব্রেকফাস্ট করব। আজকে লাঞ্চের প্রিপারেশন একদম সেদ্ধ ভাত করে দেবো, আমার ভালো লাগছে না কিছু রান্না করতে। তো আবার না মাথার মধ্যে যদি ছিট ওঠে তখন আমি রান্না করব। তারপর মায়ের প্রেসক্রিপশনটা আমি কালকে ওখানে দেখি, আমি ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। প্রেসক্রিপশনটা আনতে যেতে হবে। দেখি সবগুলো একসাথে এইটুকু কাজ আছে ব্যাক টু ব্যাক। তারপর বিকেলবেলা বেরোনো আছে, আর কিছু আদার্স কোনো কাজ নেই। আর আমি আই আমাদের যে রুমটা হচ্ছে, তো রুমটা আজকে তোমাদের দেখাবো। আমি ওর সাথে আজকে একবার রুম দেখতে যাবো। তার কারণ হচ্ছে কি, রুমটা কতটা কি হলো, আমি ভীষণ তাড়া মারছে, কারণ আমার এখানে 11 মাস কমপ্লিট হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর আমার চুলটা দেখতে পাচ্ছ এটা, আর আমি জানি না, আমি এটা না টনিকটা করছি। আমি আগে নিজের রেজাল্ট পাই, তারপর তোমাদের আমি জাস্ট দেখিয়ে দেবো যে এইটা টাইপস অফ করে করছি। তো তোমরা দেখো, যদি আমি রেজাল্ট পাই অবভিয়াসলি তোমরা তো নিজেরাই দেখতে পাবে। তবে আমি এটা চ্যালেঞ্জ নিচ্ছি আজকে থেকে ফুল 7 ডেজ, যে অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও আমি মেখে রাখবো। মানে অ্যাকচুয়ালি আমি একদমই লেজি পার্সন নই, কিন্তু আমার শীতকালটা লেজি পার্সন হয়ে যায় কি করে আমি জানি না। এবং আমার ইচ্ছে আছে যে এই সপ্তাহে, এই উইক থেকেই আবার মানে নেক্সট সাম উইক থেকে বা সামনের উইক থেকে সোমবার থেকে জিম জয়েন করার। আমি জানি না কি হবে। আই জাস্ট ডোন্ট নো কোথাও কি করবো। যাই হোক, চা খেতে খেতে দিনটা শুরু করলাম। তোমরাও আশা করি কেমন আছো বলো। আমি তো ভালো আছি, ফাটাফাটি আছি, বিন্দাস আছি, মার্ভেলাস আছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। বসলাম, ব্রেকফাস্টে ব্রেড বাটার কিছু, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। কিছু করার নেই। আর এই মুহূর্তে আমার কিছু ইচ্ছে করছে না। ভেবেছিলাম চাও করবো, তারপর ভাবলাম যে চাও করতে গেলে এখন দেরি লাগবে। দেখি কালকে তো কালকে হোক পরশু হোক চাউটা একটু বানাবো। চাউয়ের জন্য সবই আছে, শুধু ক্যাপসিকামটা নেই। ক্যাপসিকামটা আজকে একটু ভাবছি আনবো, ক্যাপসিকাম আনবো, আর ব্যাস গাজর আছেই। তো দ্যাটস ইট। তো এবার আমি আগে আমার গিজার তো লাগাইনি। অ্যাকচুয়ালি প্রচুর ঠান্ডা জলে প্রচুর চান করে আমার একটু শরীর খারাপ করছে, সেই জন্য গরম জলেই চান করব। তো গরম জল চান করার আগে মানে গরম জল হতে হতে আমার এপাশে আনাজ কোটা রান্নাবান্নার জোগাড় হয়ে যাবে। আমি আজকে নিজেকে একটা থামস আপ দিয়ে দিলাম। যাই হোক, একটু ম্যানেজ করতে শিখেছি, আগে পারতাম না। চলো আগে খেয়ে নিই, তারপরে আদার্স কাজগুলো করে নিই টক 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 করে। এখন স্নান টান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি হাফ চুল খুলে যে হাফ চুল শুকনো শুকনো হয়েছে। এখন 2টো বাজে, ঠিক আছে। রান্না করেছি যেটা সিম বেগুন ভাতে দিয়ে দিয়েছি, একটু নুন তেল নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, আর হচ্ছে ফুলকপি বিনস আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি, কিছু মশলা নেই। সো একদম পাতলা হালকা ফুলকা খাবার। জাস্ট এটাই আমার হালকা ফুলকা আজকে জাস্ট রান্না হয়েছে। কিন্তু রাত্রিবেলা আমি জানি না, এটা থেকে গেছে আমার ঘেঁচু, আমার সুইট ঘেঁচু নিয়ে যাবে। এটা দেখো, এটা আমার নতুন এডিশন, বলে দেখো কেমন হয়েছে। এটা আমার নতুন এডিশন, এটা আমার ঘেঁচুর হাতেও আছে একখানা। মানে আমার রেজনে টিন টিন পড়ছে এখন। অনেকক্ষণ দেখা হয়নি আমার ঘেঁচুর সাথে। আমার না অনেকক্ষণ ঘেঁচুর সাথে দেখা না হলে মনটা কেমন কষ্ট হয়, কি জানি কি আছে। যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে সবগুলো কাজগুলো করে দিন। একটু ইচ্ছে হচ্ছে যে ভীষণ পেন্ট করতে, তাহলে স্কেচ করতে। আমি এখন নিজেও জানি না কি করবো। আমার ঠান্ডা হওয়া একটু শুতে হচ্ছে, কেন আমার সব থেকে বড় প্রবলেম হয় এই ওয়েদারটাতে, এই জায়গাগুলো যন্ত্রণা হতে শুরু করে দিল সকালবেলায়। জানি না কি কাজ করবো। চলো আপাতত আগে খাওয়াটা স্টার্ট করি। আমরা এখন 6টা 15 বাজে, অনেক বেড়ে গেছে। আমাদেরকে দেখে করবে না। আমি আজকে এরকম মোটা যে এইগুলো পাওয়া যায় ফারওয়ালা, যেগুলো বাড়িতে পরা, সেগুলোই পরে বেরিয়েছি। আমার ঘেঁচুটাও পরে বেরিয়েছে, যা ঠান্ডা। আমার এমনিও গোটা শরীর কাঁপছে, সেই জন্য আরো বেশি করে। তার সাথে তোমার হচ্ছে একটা সোয়েটার, আর একটা তার উপর পঞ্চু সোয়েটার লাগিয়েছি। এই যে কিছু করার নেই, প্রচুর ঠান্ডা। আর আমি ওই যে এইসব অবস্থা। আমাদেরকে শীত যদি বলে, যদি আসে বলে, তখন আমরা কি করবো? আমরা এখন বেরোই, চলো। তুই তো চাবিটা নে। আমরা বাজার করে এনেছি, ফুলকপি
চাপিয়ে রেখি, তার সাথে মাছটা দেখে লোক সামলাতে না পারার ফলে এটা আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। শীতে এই অনেকে বর্ষাকালে কিন্তু শীতে মানে গরম গরম কুড়মুড়ে মাছ ভাজা খায়, হ্যাঁ, এটা খায়, ঠিক তো? খায়। আমরা শীতকালে গরম গরম মাছ ভাজা খাচ্ছি স্ন্যাক্স হিসেবে। ঠিক আছে, তোমরা একটু পাগল আছে, মাছ ভাজার পাগল। আমি 2 পিস 4 পিস নিয়ে এসেছি, 2 পিস ওখানে রেখে দিয়েছি, দেখতে পাবে না। ওটা পরে একদিন ভেজে মানে ওটা পরে রান্না করে খাবো সোমবার দিন। কিন্তু এই মানে একটু মাছ ভাজা ঘি আলু ভাজা ভাত খাবো বলে তেলটাও রেখে দেবো মাছের সাথে, যাতে তোর ইয়েটা না হয়। রান্না বাজে সবে আমি এলাম, মায়ের কাছে আবার গিয়েছিলাম, তারপর তো বেরিয়েছিলাম, বেরিয়ে একটা স্টোল কিনেছি, জাস্ট লুক দ্য স্টোল অ্যান্ড বাকি চাদর হোয়াট এভার বলে এটাই কিনেছি, গায়েও দিয়ে ফেলেছি, যাই হোক। আর আমি এখন মেকআপ মানে মেকআপ কিছু না, জাস্ট আয়নাটার এটা তুলবো, তুলে রুটি কিনে নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু তরকারির জন্য একটু কিছু করতে হবে, তো তরকারিটার জন্যই ভাবছি। এই এখন মানে তরকারি আছে, সকালে যে তরকারি করেছিলাম সেটা একটু আছে, কিন্তু তাও একটু করবো, তরকারির জন্য রেডি করি। দেখছি কি করা যায়। এখন তো অলরেডি 10:30 কি এখন বাজে 10 না, পুরো 10:30 প্রায় 10টা 20 মিনিট, লিটারালি জাস্ট লাইক আ ওয়াও। তো যাই হোক, আমি এখন মানে কালকে সকালে মানে আজকে সকালে তোমরা জানো এটা সকালে বানিয়েছিলাম ফুলকপি বিনস আর আলু দিয়ে সবজি, আর একটুখানি আলু ভেজেছি চটপটা আলু। আমার মনে হয় আমার ভীষণ এই একটুখানি রাত্রিবেলা ইচ্ছে করছিল না, তো তাড়াতাড়ি কি করবো না, দ্যাটস ওয়াই একটু বাস বানিয়ে নিলাম, বানিয়ে খেয়ে নিচ্ছি। এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব সিন আউট লাইভ। অ্যান্ড দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে, নতুন সমস্ত কিছু নিয়ে। আর আজকে আমি কিম্ভুতের কাছে যাওয়ার ছিল, কিম্ভুতের আজকে প্রচুর ব্যস্ত ছিল, এতটাই বিজি মানুষ যে আমার সাথে দেখা করার সময় হয় না, তো আমিও দেখা করার সময় প্রয়োজন মনে করি না, তো দ্যাটস সময় হয়নি। আমি জানি না কখন সময় হবে, সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেদিনই সময় হবে। সো যাই হোক, আমি এখন রাখি, চলো খেয়ে নি। তো স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, আর নিজে আগে ভালো থাকবে। চলো টাটা, নাইট। আজকের মতো আবার কালকে দেখা হচ্ছে কিন্তু।